আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকল প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নাপাক জায়গায় সেজদা করা যাবে কি, এবং কেবলার দিক থেকে যদি সিনা ঘুরে যায় তাহলে নামাজ হবে কি। তো চলুন যাই, আমরা কোরআন ও হাদিসের আলোকে জিনিসটা ব্যাখ্যা করি। তো নাম্বার ১ প্রশ্ন হচ্ছে, নাপাক জায়গায় সেজদা করা যাবে কি না। এক কথায় উত্তর, নাপাক জায়গায় সেজদা করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে নাপাক কোনগুলো নাপাক? নাপাক হচ্ছে সেগুলো যেগুলো অপবিত্র, যেমন কোনো প্রস্রাব পায়খানা মলমূত্র, এগুলো হচ্ছে নাপাক। তারপরে যেগুলো এক কথায় পবিত্র না সেগুলো। ধুলোবালু থাকলে, ধুলোবালি কিন্তু নাপাক না। ধুলোবালু যদি কোনো জায়গায় পড়ে থাকে সে জায়গাতে সেজদা হলে অবশ্যই সেটা সেজদা হবে, কিন্তু যদি নাপাক কোনো অপবিত্র জিনিস থাকে তাহলে সেক্ষেত্রে সে জায়গাতে সেজদা করা যাবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হচ্ছে যে কেবলার দিক থেকে সিনা ঘুরে গেলে নামাজ হবে কি না। এখন এক বাক্যে উত্তর হচ্ছে যে কেবলার দিক থেকে যদি সিনা ঘুরে যায় তাহলে আপনার নামাজ হবে না, কারণ আপনাকে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে। কেবলার দিক থেকে যদি আপনার সিনাটা ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে আপনার নামাজটা হবে না। তো এরকমই ভিডিও পরবর্তী সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।